হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। যদিও আমি কাটিনি, আমার বর বাজার থেকে কেটে নিয়ে আসছে। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে টমেটো কুচি করে রেখেছি। ধোয়া ছড়ানো কড়াই নিয়ে নিয়েছি আমি। এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো মাছ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ পানি সব দিয়ে দিচ্ছি একসাথে। আজ আমি একটু ভিন্নভাবে মাছটা বসাচ্ছি। যখন আমার খুব বেশি কাজের চাপ থাকে বা কোথাও যাওয়া বা কোনো কারণে একটু বেশি থাকে, তখন আমি এভাবে রান্নাটা করি, অল্প সময়ে রান্নাটা হলুদগুলো নিয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চারটা কাঁচা মরিচ আমি কাঁচা করে কাঁচা মরিচ দিতে আমি ভেবেছি কাঁচা ভালো ধুয়ে নিয়েছি। আমি কাঁচা মরিচ দিয়ে খাবো দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সরি করে লবণ আমি এবার তুলে দিয়ে দিচ্ছি করে ভালো খুব বেশি কাজে চাপ করে যায় বা কোথাও যাবো খেলাধুলো কোথাও কোনো ঝামেলা থাকে আমি এবার করে বসিয়ে দিই, সেটা করতে ভালো লাগে। অল্প সময় করে হয়ে যায়, সুন্দর করে মশলা মাখিয়ে বসিয়ে দিচ্ছি। সামনে পরিমাণে পানি দিয়ে হাফ পানি দিয়ে দিচ্ছি। এরপর পানিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভুনা করবো, এটা দিয়ে এখানে একটা পানি দিয়েছি, এটা দিয়ে কেটে দিচ্ছি। পানিটা একটু মিডিয়াম করে দিচ্ছি। আমি সাথে মতো পাকাই দিচ্ছি না, তাই মশলা আমি সামান্য পরিমাণে দিচ্ছি। যারা মরিচ মশলা বেশি খায় তারা মশলাটা একটু বাড়িয়ে দিতে পারে। এখানে পরিমাণ মতো 6 পিস মাছ আছে। মাছগুলো সাইজ বড় বড়, তারপর সামনের মশলা ব্যবহার করেছি। যারা মশলা একটু বেশি খান তেল ঝাল মানে বেশি করে সবাই মাথা এলো আর একটু ভালো দেবেন। এটা বসিয়ে দিয়ে থাকি, তারা ভেজে আমি দিচ্ছি। ঢেকে দিলাম কিছুক্ষণ জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। মাছগুলো কেমন হয়েছে আমি এবার এক এক করে সুন্দর করে এগুলো উল্টে দিচ্ছি। ধনে পাতাগুলি কুচি করে রেখেছিলাম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখুন কালারটা কেমন এসেছে। লবণটা চেক করে দেখছি, লবণটা পারফেক্ট ভাবে হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।